স্কুল সময়টুকুর বাইরে সবসময় কাজে থাকে শ্রমজীবী শিশুরা। সংসার সামলানোর চাপ থাকলেও এসব শিশুরা লেখাপড়ায়ও বেশ আগ্রহী। ইকরাম চৌধুরীকে সঙ্গে নিয়ে মনির হোসেনের তোলা ছবিতে শ্রমজীবী শিশুদের নিয়ে মোস্তফা মল্লিকের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। চাঁদপুর জেলার যমুনা রোডের চিলাবাড়ি এলাকার 4র্থ শ্রেণীর শিক্ষার্থী মধুমালা। সকাল শুরু হয় বিশেষ ধরনের নেট বোনার কাজ দিয়ে। খুব সামান্য পারিশ্রমিক হলেও এই কাজ দিয়েই পাওয়া অর্থ দিয়ে সংসার চলে মধুমালার। 30 পয়সা। এমন কয়টা জাল তুমি সেলাইতে পারো সপ্তাহে? 20-25টা জাল সপ্তাহে। আর স্কুল পড়ুয়া এই শিক্ষার্থীরা সবজি মাছ বিক্রি করে স্থানীয় বাজারে। 9টা থেকে 10টা হলো মাঝে, আর এই 2টা থেকে 2:30টা থেকে স্কুল। এখন কলা বিক্রি করি। কেন বাবা? কলা বিক্রি করে টাকা লই। কারবাঙ্গা বিক্রি করি। কামরাঙ্গা বেচো? সকালে কামরাঙ্গা বেচো না সকালে? বাজারের একটু দূরে 4র্থ শ্রেণীর শিক্ষার্থী তানজিলার বাড়ি। সংসার চালাতে জাল বোনার কাজ করতে হয় এই শিক্ষার্থীকে। একটা জালে কত টাকা দেয়? 90 টাকা। 90 টাকা। তুমি কয়টা জাল বলো মাসে? জি। মাসে কয়টা জাল বলো? এই 3টা এমন আনি তো, 4-5টা আনি। সকালে কাজ করে, তারপরে বিকালে বই, আর সকালে বই। আর স্কুলে যাও কখন? 12টার দিকে। এত কাজ করার পরেও এইসব শিশুরা লেখাপড়া চালিয়ে যাচ্ছে। স্থানীয় শিক্ষা অফিস বলছে চাঁদপুরে ঝরে পড়ার হার 4%। যারা সুবিধা বঞ্চিত তাদের যে কত কষ্ট তা কি করে বুঝবে যারা সমাজের সবটুকু সুবিধা পেয়ে থাকে। যেমন এই তানজিলার কথাই ধরা যাক। একটি জাল বুনতে এই নরম হাতে তার সময় লাগে 7টি দিন। তার শিক্ষা চক্রকে চালিয়ে নেয়ার জন্য এই দুর্দমনীয় কষ্ট। এই কষ্ট শুধু তানজিলার নয়, এই কষ্ট এই অঞ্চলের শত শত শিশুদের। তারপরও আশার কথা হচ্ছে কষ্টের কাছে মাথা নত না করে মাথা উঁচু করে দাঁড়িয়ে তারা তাদের এই শিক্ষা চক্রকে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। এটা সত্যিকার অর্থেই বাংলাদেশের জন্য একটি ভালো সংবাদ। এ ধরনের তানজিলাদের সত্যিকার অর্থেই স্যালুট। চাঁদপুরের একটি নিভৃত পল্লী থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। শ্রমজীবী শিশুদের জন্য রয়েছে শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়। সংসার চালাতে গিয়ে যাদের কাজ করতে হয় তারাই লেখাপড়া করে এই স্কুলে। শিক্ষার্থীরা বলছে এমন সুযোগ পাওয়ার কারণেই লেখাপড়াটা চালিয়ে যেতে পারছে তারা। ইকরাম চৌধুরীকে সঙ্গে নিয়ে মনির হোসেনের তোলা ছবিতে শ্রমজীবী শিশুদের নিয়ে মোস্তফা মল্লিকের 2 পর্বের ধারাবাহিক পর্বের রিপোর্টের আজ শেষ পর্ব। চাঁদপুরের শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়। প্রতিটি জেলায় শ্রমজীবী শিশুদের জন্য রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ট্রাস্টের মাধ্যমে পরিচালিত একটি করে এরকম স্কুল। কাজ শেষ করে স্কুলে আসতে হয় শিশুদের। এমন একটা কার্যক্রম থাকায় আনন্দিত শিক্ষার্থীরা। মাছ বিক্রি করো, এখন লেখাপড়া করছো? জি। কোনটা ভালো? লেখাপড়া। কোনটা কষ্ট? মাছ বিক্রি করা। জাল বানাই। জাল বানাও, আর এখন লেখাপড়া করছো? জি। কোনটা ভালো লাগে তোমার কাছে? আমার লেখাপড়া ভালো লাগে। আর কষ্টের কোনটা? জাল। বিস্কিট সাপ্লাই করি। বিস্কিট সাপ্লাই করো কোথায় কোথায়? দোকানে দোকানে। না সিলাইলে টাকা হয় না, তাই জাল সিলাইতে। জাল বিস্কিট পরন ভালো লাগে। আর শিক্ষকরা বলছেন শিশুদের এগিয়ে নিতে চেষ্টা করছেন তারা। আমাদের এদিকের এলাকাটাই হচ্ছে এরকম যে বেশিরভাগ বাচ্চারাই কাজ করে। শ্রমজীবী বাচ্চাদেরকে নিয়ে আমাদের এই স্কুল। এখানে যারা বাড়িতে থাকে তারা কাজ করে বা অন্য কোনো না কোনো কাজে কর্মে ব্যস্ত থাকে। শুধু এখানেই পড়ে তাদেরকে আমরা পাঠদান করে ওখানে শিখাই সব করে এদেরকে আমরা বাসায় দিতে হয়। এই জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়। চাঁদপুরের এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 190 আর শিক্ষক আছেন 5 জন। সরকারের সুযোগ সুবিধা পেলে সুবিধা বঞ্চিত শিশুরা যে কতটা এগিয়ে যেতে পারে এবং তারা যে কতটা মেধাবী তার প্রমাণ পাওয়া গেল চাঁদপুরে একটি বিদ্যালয়ে এসে। এই যে শিশুরা রয়েছে এরা কিন্তু সবাই সুবিধা বঞ্চিত এবং সবাই নরম হাতে কাজ করে অত্যন্ত শক্ত। তারা তাদের নিজেদের জীবন চালাচ্ছে, তাদের সংসারকেও চালাচ্ছে, বাবা মাকেও চালাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে সরকারের এই যে একটা স্কুল, এই স্কুলে তাদের জায়গা হয়েছে এবং তারা প্রত্যেকে ভালো ফলাফলও করছে। এটা কিন্তু সত্যিকার অর্থেই একটি ভালো সংবাদ এবং অনেক শিক্ষণীয় একটি ব্যাপার।
চাঁদপুরের চাঁদপুর পৌরসভার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চাঙ্গাই। এবারে নিটলটা আন্তর্জাতিক